रामगंज बाजार की बदहाल सड़कों के खिलाफ में ब्लॉक कांग्रेस विरोध प्रदर्शन किया। इस्लामपुर ब्लॉक कांग्रेस कमेटी के अध्यक्ष हारून रशीद ने रामगंज बाजार की कई बदहाल सड़कों को लेकर कड़ा रोष व्यक्त किया। मंगलवार को उन्होंने कहा, ये सड़कें अब सड़कें नहीं बल्कि मौत का जाल बन गई है। इन सड़कों पर रोजाना हजारों लोग सफर करते हैं, फिर भी सड़क ठीक करने के लिए प्रशासन कोई पहल नहीं करता। इस मौके पर उन्होंने कहा कि रामगंज बाजार की कई सड़कों पर बड़े बड़े गड्ढे हैं, सड़क टूटा हुआ है और जगह जगह पानी जमा है, जिसके चलते अक्सर दुर्घटनाएं होती रहती हैं। पैदल यात्री, व्यापारी और वाहन चालक प्रभावित हो रहे हैं। स्थानीय व्यापारियों ने बताया कि सड़कों की इस दयनीय स्थिति के कारण ग्राहकों की संख्या कम हो गई है और आपूर्ति भी बाधित हो रही है। टोटो चालकों का आरोप है कि सत्ताधारी पार्टी के नेताओं की निष्क्रियता इस स्थिति के लिए जिम्मेदार है। इस मुद्दे पर मंगलवार को ब्लॉक कांग्रेस की पहल पर एक विरोध प्रदर्शन कार्यक्रम आयोजित किया गया। इसमें क्षेत्र के कई आम लोगों ने भी भाग लिया और सड़कों की शीघ्र मरम्मत की मांग की। स्थानीय लोगों का सवाल है कि कई बार सूचना दिए जाने के बावजूद प्रशासन चुप क्यों है? ये परेशानी कब तक जारी रहेगी? ऐसी सवाल खड़े किए हैं। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পেলাম যে রামগঞ্জে এই পরিস্থিতি। আজকে এখানে রামগঞ্জ একটা এরকম বাজার যেটা হাজার হাজার মানুষ এই ব্যবসা তারা আছে, এখানে মার্কেট বাজার করতে আসে। এই এলাকায় আমাদের এমএলএ এবং জেলা পরিষদ এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইসলামপুরে আমাদের এখানে লাল আগরওয়াল, ইসলামপুরে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব, কিন্তু উনার উন্নয়ন দেখতে পাচ্ছে না যে আমাদের রামগঞ্জ এলাকা আমার ব্লকের মধ্যে পড়ে, আমি উন্নয়ন কি করে হবে, কি করে করতে হবে কেন দেখতে পাচ্ছে না। আজকে নদী হয়ে পড়ে রয়েছে, হেঁটে তো আসে না, আর সাইকেল নিয়েও যায় না, বাইকেও যায় না, টোটো নিয়ে যায় না, ওরা যায় লম্বা গাড়িতে। তাহলে ওদের চোখে পড়বে কি করে? আর কানে থাকে ফোনে মাথা থাকবে আর গাড়িতে বসে আছে, ওদের চোখে এটা পড়ে না। উন্নয়ন করতে গেলে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সঙ্গে হেঁটে যেতে হবে, দরকার পড়লে বাইক নিয়ে আসতে হবে। দেখুন, আমরা আজকে প্রোটেস্ট করলাম, এটা কোনো বড় প্রোটেস্ট করিনি। আগামী কয়েকদিনের মধ্যে হাইওয়ে থেকে কালুগঞ্জ মোড় অব্দি আমরা প্রোটেস্ট করে র্যালি বের করব। যদি রামগঞ্জ এলাকা যদি না হয়, আমরা চাই রামগঞ্জে শুধু এই কালুগঞ্জ পর্যন্ত হাইওয়ে অব্দি না, পুরা রামগঞ্জ বাজারের রাস্তা খারাপ রয়েছে, পুরা ইসলামপুর ব্লকের রাস্তা খারাপ রয়েছে। আপনারা যে বলেন শুধু টিএমসির, যে আপনারা খবর করেন টিএমসি নেতাদেরকে, আপনারা কেন জিজ্ঞাসা করেন না এই কথা যে দাদা আপনারা উন্নয়ন কি করছেন? উন্নয়নটা করছেন যে উন্নয়নটা কি করছেন কেন? একটা কথা বলতে চাইবো, বারবারই ইসলামপুরের ব্লক সভাপতি এবং জেলা কথা বললেন, তারা কিন্তু রামগঞ্জের জন্য তারা বারবারই বলছে যে বর্তমান সরকার উন্নয়ন করছে, তারা কি উন্নয়ন করছে কিন্তু মানুষকে জানাচ্ছে উন্নয়ন হচ্ছে না, কি মনে করছেন? না, আমার কাছে এটা জিজ্ঞাসা করতে হবে। আপনারা জানেন না কি উন্নয়ন হচ্ছে? এটা রাস্তা উন্নয়ন হচ্ছে, নদী হয়ে রয়েছে, উন্নয়ন হচ্ছে এটা। ব্লক সভাপতি জেলা সভাপতি কি মানুষকে কেন 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আর একটা সবুজ সাথী সাইকেল দিয়ে উন্নয়ন, আর মানুষের হাজার হাজার চাকরি খেয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, সেটা আপনারা লক্ষ্য করেন না? তাহলে কি আপনি মনে করছেন বাংলায় কোনো উন্নয়ন হচ্ছে না? এখানে আমাদের হসপিটাল, রামগঞ্জের হসপিটাল, এটা সেই হসপিটালের রাস্তা যায় অবস্থা দেখেন কি অবস্থা রয়েছে। উন্নয়ন কি হয়েছে? পশ্চিম বাংলায় কোনো উন্নয়ন হয়নি। আজকে যদি উন্নয়নের কথা বলতে যায়, কোনো উন্নয়ন দেখাতে পারবেন না। মানুষকে ভিখারি বানাচ্ছে মমতা ব্যানার্জি।
আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি ভিক্ষারি বানাচ্ছে, 1000 টাকা নিয়ে আর আমাদেরকে ভোট দিন, কিন্তু মানুষ 1000 টাকা নিয়েও ভোট দেয় না। ওরা জানে ভালো করে তৃণমূল যে আমাদেরকে ভোট দিবে না, আমাদেরকে ছাপ্পা করে ভোট নিতে হবে। তাহলে আমরা রাস্তাঘাট ঠিক করব কেন? আপনাদের দাবি কি রয়েছে? আমার দাবি রয়েছে যে এই যে এলাকা আপনার কালুগঞ্জ মোড় থেকে ওই ন্যাশনাল হাইওয়ে অবধি এই রাস্তায় অবিলম্ব ঠিক করা হোক, মেরামত করা হোক। আর যে হাই স্কুলের রাস্তা সেই রাস্তা মেরামত করা হোক। যদি না করা হয় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেবকে আমরা বলি যে আপনার বিরুদ্ধে আমাদেরকে পথে নামতে হবে। আপনার কি এটা নিয়ে ভিডিও এইচওর কাছে ডেপুটেশন দিবেন রামগঞ্জের রাস্তা নিয়ে? দরকার পড়লে বিডিও কেন ডিএম এর কাছেও আমরা যাব। আগে নিচে স্থলটা দেখি, যদি নিচে স্তর যদি না হয় ডিএম অফিসে যাব, বিডিওর কাছে যাব, কেন যাব না? আমার তো অধিকার আছে, আমরা যাব কেন না? আপনার পরিচয় দিবেন একটু? আমি হারুন রশিদ, ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি। কোনো উন্নয়নের কাম হয়নি, রাস্তাঘাটের কাম হয়নি, কৃষকের কাম হয়নি। টোটোগুলো আসছে, টোটোগুলো মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এটা রাস্তাঘাটের কোনো কাজ হচ্ছে না। জাকির হোসেন হচ্ছে ব্লক প্রেসিডেন্ট, কানাইয়া আগরওয়াল হয়েছে জেলার প্রেসিডেন্ট, কোনো কাজ হয়নি, এখানে কোনো কাজ এরা করছে না। টাকা আছে, কামের টাকা আছে, টেন্ডার হচ্ছে, টাকাগুলো এখানকার টিএমসি গুলো লুটপাট করে বাটে রাটে খেয়ে নিচ্ছে। তাহলে কাজ কোনো হয়নি, না কাজ হয়নি, ছিটা কাজ হয়েছিল। কাজ হয়েছিল মানে এমন কাজ হয়েছিল বোতলগুলো উল্টো উল্টো পালাচ্ছে, এরা হালি মানে ছিটা কাজ করছে। তাহলে কি আপনি বলছেন তৃণমূল কংগ্রেস কাজ করছে না? কোনো কাজ হয়নি এখানকার টিএমসি আর তৃণমূলের লোকগুলো। আপনার নাম কি? আমার নাম মফিজউদ্দিন, বাড়ি কোথায়? বাড়ি কীর্তিগঞ্জ। না কেন? রাস্তা তো অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে না, রাস্তার অবস্থা একদম বেহাল। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে অ্যাম্বুলেন্স কি আর কিছু জামে পড়ে থাকে, এই রাস্তার অবস্থা এখানকার। রাস্তা ঠিক হচ্ছে না, প্রশাসন রাস্তা অনেকদিন ধরে ঠিক হচ্ছে না। কেন প্রশাসন এভাবে দৃষ্টি আকর্ষণ করছে না কেন? সবাই তো আজকে কিন্তু কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রশিদ আসছে, কংগ্রেস থেকে যুক্ত করছে, তাদেরকে কি জানাবেন? তাদেরকে জানা ভালো হয়। তারা কিন্তু আজকে প্রথম কেউ আন্দোলন করছে কোনো দল। আজকে নতুন দেখলাম তো, এর আগে তো আন্দোলন হয়নি। যারা কি বলছে নেতা রয়েছে তারা আন্দোলন করতে ভয় পাচ্ছে কি? জানি না। কি নাম আপনার? আমার নাম ফরিদ আলম, বাড়ি সুজান।